বন্দরের কোন টার্মিনাল রক্ষা করার জন্য বার্তা কি দরকার ছিল? বন্দর ভবন রক্ষা করার জন্য বার্তা দরকার ছিল? বন্দরের কোন ভবন রক্ষা করার জন্য বার্তা দরকার ছিল? বন্দরের অপ্রয়োজনে বন্দরের টাকা দিয়ে একটা চলন্ত খালকে এভাবে কংক্রিট আর মাটি দিয়ে কেন তারা বন্ধ করে দিল? কেন? তারা কি সুসংখ্য লোক না? তারা ভদ্র লোক না? তারা এই সমাজের লোক না? জাফর আলম সাহেব আছেন, উনি তো পরিবেশ অধিদপ্তরে দীর্ঘদিন পরিচালক ছিলেন। এটা কি পরিবেশ? পরিবেশ বিধ্বংসী কাজ নয়। পৃথিবীর কোন ইতিহাস নাই একটা চলন্ত জোয়ার বাঁধার খালকে মাটি আর কংক্রিট দিয়ে বন্ধ করে দেয়। বোর্ডের তৎকালীন চেয়ারম্যান সাহেব তার যারা ওই সিন্ডিকেট সদস্য রাতের গভীরে বসে বসে বন্দরকে তারা অস্ত্র আর মাদক দ্রব্যে ঠিকানা পরিণত করেছেন, তাদের কয়েকজনের স্বার্থ রক্ষা করার জন্য এই মরণবাদ ওই মহেশখালবাদ থেকে দিয়েছিলেন। এই বাদের ফলে আজকে দেখেন বাদের সামনে একটা মসজিদ, সেই মসজিদে একজন লোক পারদপক্ষে নামাজ পড়তে যেতে পারতেছে না, এত দুর্গন্ধ। নিমতলা সাইডে দেখেন মশার প্রজনন কেন্দ্র, এই সাইডে দেখেন মানুষ থাকতে পারে না। তাহলে এই প্রার্থী ওনারা বলছিলেন তুলে দেবেন। পানি উন্নয়ন বোর্ডের পানি সম্পদ মন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছিল, তিনি বলেছিলেন পানি উন্নয়ন কর্তৃপক্ষের একটা পরিকল্পনা আছে, ওই সলগড় ক্রসিংয়ে মহেশখালের প্রবেশ মুখে তারা 60 কোটি টাকা দিয়ে সেখানে সুইচ গেট দেবেন। কিন্তু বন্দরের তৎকালীন চেয়ারম্যান ভাই বলেছিলেন যে আমাদের বন্দর এলাকায় পানি উন্নয়ন বোর্ডকে আমরা কোনো কাজ করতে দেব না। তিনি নিজেও কাজ করলেন না, পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে দিলেন না। তাহলে তিনি কি এই এলাকার জনগণকে সরকারের বিরুদ্ধে খেপাইয়ে দেওয়ার জন্য এই কর্মসূচি নিয়েছেন? যে বা যারা ওনার সাথে সহায় ছিল তারা কি সরকারের বিরুদ্ধে 37, 38, 28 এবং 36-এর লক্ষ লক্ষ জনগণকে খেপিয়ে দেওয়ার জন্য এই প্রকল্পটা করেছেন? কিছুদিন আগে পানি যখন হলো, যে রক্তারক্তি অবস্থা সৃষ্টি হলো, সেদিন আমাদের নেতারা অনেক কষ্ট করে মানুষকে বুঝিয়ে বলেছিল আগামী বর্ষার আগে এগুলো ঠিক হয়ে যাবে বলে তাদেরকে ফিরিয়েছিলেন। যদি আগামী বর্ষার আগে ওই বাঁধ তুলে দেওয়া না হয় তাহলে বন্দরের চেয়ারম্যান সাহেব মনে রাখবেন আপনাকে মুশকিলে চট্টগ্রামে চলতে হবে। আমাদের বাপদাদার বিটাবাড়ি 300 টাকা কালি ধরে একবার করে সেখানে বন্দরের স্থাপনা করা হয়েছে। বন্দরের স্থাপনা এখনো একবারে শতকরা 40 জায়গা অবহেলিত। যেদিন একবার করা হয়েছিল সেদিন লেখা ছিল 12 বছরের মধ্যে ওই জায়গা ব্যবহার করতে না পারলে আমাদের জায়গা আমাদেরকে ফেরত দেবেন। আজ আমাদের জায়গা বিভিন্ন লোককে নামমাত্র টাকা দিয়ে লিজ দেয়। সংগ্রামী বন্ধুগণ, বন্দর চট্টগ্রাম বন্দর মাফিয়াদের একটা নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। আমরা সেদিকে যাব না, সরকারের যাবতীয় কর্তৃপক্ষ সেগুলো দেখবে। আমি শুধু এই মহেশখালবাদ আজকে দেখেন মশার জন্য মানুষ এখানে দোকানদারি করতে পারে না, মশারি লাগিয়ে দোকানদারি করতে হয়, মসজিদে মানুষ যেতে পারে না। আজকে আমরা সামাজিক একটা কর্মসূচি নিয়েছি। এই প্রতিবাদ সভার পর এই এলাকা